নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ চলেছি ডালহৌসির পথে। তার কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগবে আপনাদের জানি না, আশা করছি ভালো লাগবে, কারণ খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর পরিবেশ পরিস্থিতি, ভীষণ ভালো। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এখন ছুটে চলেছি ডালহৌসির পথে। আর রাস্তায় প্রচন্ড রোদ পড়ছিল ওদিকে, তো কি দেবো কিছু নেই, ব্যাগে তো ছিল ওদের একটা সেট তো জামা থাকে, সেই টি শার্টটাকেই ঝুলিয়ে দিয়েছি। আর আমরা যেদিন আর কি ভাগা বর্ডারে গেছিলাম ওদিন ডবল ডেকার বাস নিয়েছিলাম। পুরো রোদ্দুরটা আমি পেয়েছি, দুপুর 2টোর সময় আমাদের বাস ছিল। আর আমাদের সিটের ওপরটাতে কোনো শেড ছিল না, এত রোদ খেয়েছি সেদিন। আর আমার আছে সান অ্যালার্জি, সেদিন প্রচন্ড কষ্ট হয়েছিল। বাড়িতে এসে সারা গায়ে মানে উঁচু উঁচু হয়ে গেছে, অ্যালার্জি চুটের র্যাশ বেরিয়ে। সানস্ক্রিন দিয়েছিলাম তারপরে। আর এই যে যাওয়ার পথে এই হোটেলটাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম লাঞ্চের জন্য। ভীষণ সুন্দর হোটেলটা, রিয়েলি। ওরা খাবে কি, ওরা খেলতেই ব্যস্ত, কিডস জোন পেয়ে। এই যে তারই কিছু ছবি, ছোটরা তো এটা পেলেই খুশি, ওদের আর খাওয়া টাওয়া কিছু লাগে না। আমাদের এটাই সব থেকে বড় ভুল হয়েছিল যে আমরা খাওয়ার পরে গাড়িতে উঠেছিলাম। আর যে মানে তারপর থেকেই শুরু হয়েছিল এই যে এইটাই হচ্ছে শেষ বর্ডার পাঞ্জাবের, এরপরেই শুরু হচ্ছে হিমাচলের বর্ডার আর কি। তখনই শুরু হয়েছিল টার্নটা। আর যা কষ্ট হয়েছিল, আসলে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিল, কতক্ষণ আর ওদের না খাইয়ে রাখবো। হোটেল পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5:30, 5টা 5:30, অতক্ষণ কি কোনো বাচ্চাকে না খাইয়ে রাখা যায় বলুন? আর হোটেলটা অপূর্ব সুন্দর ছিল, যেমন ভিতরের আর্কিটেকচার তেমন সাজানো, তেমন বাইরেটা অদ্ভুত সুন্দর ছিল হোটেলটা। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখবেন চলার পথে আমি কিছুটা দাগ তুলে ধরার চেষ্টা করেছি, সবটা তো আর সম্ভব হয়নি। আর রাস্তাতে প্রচন্ড তারপরে শরীর খারাপ হয়েছিল, যেহেতু খাওয়ার পরেই উঠেছিলাম আমরা। সব মিলিয়ে যাই হোক, পাহাড়ে যখন যাচ্ছি মানে প্রাকৃতিক সৌন্দর্য যখন এত কাছ থেকে দেখবো, একটু তো কষ্ট সহ্য করতেই হয়। কিন্তু বাচ্চাদের যদি শরীরটা খারাপ হয়ে যায় না, তখন আর সেই জার্নিটা উপভোগ্য হয়ে ওঠে না বাবা মায়ের কাছে। তখন মনে হচ্ছিল যে কেন আসলাম এত দূর, না আসলেই বোধহয় ভালো ছিল। ওদের খুব এমনি, আমার বাচ্চাদের ভীষণ মোশন সিকনেস আছে গাড়িতে, ওরা একদমই উঠতে পারে না, বমি হয়। তারপরেও যে ওরা এতটা দূর গাড়িতে এইভাবে আমরা আসছি, ওরা যে ঠিকঠাক রয়েছে এটাই অনেক। এর থেকে বেশি কিছু আশা করা যায় না ছোট বাচ্চাদের কাছ থেকে। ওরাও এনজয় করেছে যতক্ষণ না পর্যন্ত শরীরটা খারাপ হচ্ছিল, মানে শরীর খারাপের আগে অব্দি ওরা খুব এনজয় করেছে। তারপরে আর লাস্ট আধ ঘন্টা আর আমাদেরও দিচ্ছিল না শরীর, ওদেরও আর দিচ্ছিল না, মানে প্রচন্ড কষ্ট হয়েছে। তাই সব মিলিয়ে ডালহৌসির কিছুটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখুন, বাঘগুলো পুরোটা বোঝা যাচ্ছে। আপনারা ছবিতে এটুকু বুঝতে পারছেন না, মানে আমাদের কিরকম লাগছে, যেমন আমরা চিন্তা করুন পুরোটা ঘুরে যাচ্ছে। পাহাড় তো এরকম হবেই, কিছু করার নেই। এই যে হচ্ছে প্রথম সূর্য ডালহৌসির, অনেক কষ্টে শেষে পৌঁছেছি আমরা। এত সুন্দর লাগছিল বিউটিটা, ভাবলাম আপনাদের জন্য একটু তুলে রাখি, আপনাদের সাথে একটু শেয়ার করবো বলে। এই সেই লুক সূর্যটা আসার সময় বিভৎস কষ্ট হয়েছে, মানে ভাবা যায় না। খাওয়ার পরেই টার্নগুলো নেওয়া শুরু করেছে, দুপুরে লাঞ্চ করা হয়েছিল, বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো। আর মানে রাস্তাতে আর মনে হচ্ছে এসে পৌঁছাতে পারবো না, বা আমরা রাস্তাও আর শেষ হচ্ছে না, এত কষ্ট হচ্ছে। রাস্তায় তো দুবার বমি করলো দুজন, অসম্ভব রকমের গা গোলা ছিল, প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে। মানে তখন মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, এবার আমি বাড়ি যাই, আমার মানে সমতলে নামি, আমার আর পাহাড়ের দরকার নেই। হাজব্যান্ড বলছে আমি আর জীবনে কোনোদিনও পাহাড়ে আসবো না। এবার ট্রিমেন্ডাস কষ্ট হয়েছে এবার, মানে লাস্টবার না আমাদের কাশ্মীর ট্রিপেও এতটা কষ্ট হয়নি যতটা এবারের কষ্ট হয়েছে। তাও যখন এই দৃশ্যটা দেখছি, এই দেখুন
তখন সমস্ত কষ্টটা মনে হচ্ছে কম হয়ে গেছে। এই সূর্যটা ব্যালকনি থেকে অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। এর সাথে 1 কাপ গরম গরম চা, চোখে মুখে পুরো বোঝাই যাচ্ছে মানে টায়ার্ডনেস একদম। এই যে ডালহাউসের পুরো সিটিটা এই উপর থেকে ডালহাউসের পুরো সিটিটা দেখা যায়। সুভাষ চক এটা। এই দেখ সামনে কি পুরোটা স্নো, যেটা আমাদের হোটেল রুম থেকে দেখা যাচ্ছিল সেটাই এতটা কাছ থেকে দেখাচ্ছে। এটা অনেকটাই আসা হয়েছে। আমাদের হোটেল থেকে যে ভিউটা আপনাদের প্রায়ই দেখিয়েছি এতদিনে, মানে এই 2 দিনে অনেকবার শেয়ার করেছি, সেই চেনা জায়গাটা আরও কাছ থেকে আজকে একটু গেছিলাম দেখতে পায়ে হেঁটেই, তো সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এইটা ফিরছি হচ্ছে আমরা এখন হোটেলে। অদ্ভুত সুন্দর রাস্তা, তাই একটু দেখালাম আপনাদের। যাইনি, কালকে যা বিভৎস অভিজ্ঞতা হয়েছে বাবা, খুব কষ্ট হয়েছিল কালকে বাচ্চাদের, সেই জন্য আজকে একটু রেস্ট, কালকে আবার বেরোবো। তো এই যে রাস্তাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন অসম্ভব সুন্দর। ঠিক কাশ্মীরে এরকম ভিউ পেয়েছিলাম, কিছুটা সিমিলার, কিন্তু দুটোই তো পাহাড়ি এলাকা, কিন্তু কাশ্মীরের বিউটিটাই আলাদা, অসম্ভব সুন্দর। ওই যে সামনে আমাদের হোটেল, এই যে এইটা একটা হচ্ছে হস্টেল। পুরো ছবির মতো চারিদিক, যেমন করে ছবিতে আঁকা থাকে না, আমরা পেইন্টিং এ দেখি, ঠিক সেরকম দৃশ্য, ছবির মতো দৃশ্য। ওই তো গেট, ও গেট নেই, ক্রস করে যা, ক্রস করে নে, উপর দিয়ে যা, আস্তে আস্তে যা। এখানে একটা ছোট্ট মাঠ, সেইখানে যাচ্ছে, 1 চক্কর দিয়ে আয়। আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আমি চেষ্টা করব আরো ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য।